ভাবুন, হঠাৎই একজন ব্যক্তি 2006 সালে এসে বলল সে 1958 সাল থেকে এসেছে। আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, এটা একটা সত্য ঘটনা। 2006 সালের ইউক্রেনের কিভের রাস্তায় ঘটে গেল এরকমই একটা অবিশ্বাস্যকর ঘটনা। সার্গেই পোনোমারেঙ্কো ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তার উপস্থিতি আর দাবিগুলো মোটেও সাধারণ ছিল না। তিনি বলেছিলেন তিনি 1958 সালের একজন যুবক। তিনি যে শুধু মুখে দাবি করছিলেন তা কিন্তু নয়, তার সঙ্গে ছিল একটা পুরনো যুগের অ্যান্টিক ক্যামেরা আর ছিল সোভিয়েত ইউনিয়নের একটা কার্ড। তার সঙ্গে ঠিক কী ঘটেছিল এইটা জানতে যাওয়ায় তিনি জানান তিনি তার বান্ধবী ভ্যালেন্টিনার সঙ্গে ঘুরছিলেন। যখন তার সঙ্গে এই ঘটনাটা ঘটে তখন তারা হঠাৎই একটা অদ্ভুত ঘটনা দেখেছিলেন। সেই ঘটনার পরেই হঠাৎ করেই তিনি 2006 সালের কিভের রাস্তায় চলে আসেন। সার্গেইয়ের কথা অনুযায়ী সেই দিন তারা শহরের বাইরে একটা ছোট গ্রামেতে ঘুরছিল। হঠাৎই আকাশে তারা একটা অদ্ভুত আলো দেখতে পেয়েছিলেন। সার্গেই সঙ্গে সঙ্গে তার ক্যামেরা বার করে সেটা ছবিও তোলেন, কিন্তু ছবি তোলার মুহূর্তেই সবকিছু বদলে গেল। হঠাৎ করেই তিনি আর 1958 সালে নেই। পরবর্তী মুহূর্তেই তিনি নিজেকে 2006 সালের কিভের রাস্তায় খুঁজে পেলেন। চারপাশের মানুষজন তাকে অদ্ভুতভাবে দেখতে থাকলো, কিন্তু কেউ তাকে চিনতে পারল না। তার কথা শুনে কেউ বিশ্বাস করতে পারছিল না যেটা বাস্তব নাকি আসলে একটা অভিনয়। অনেকে তার কথায় বিশ্বাস করলো, আবার অনেকে বিশ্বাস করলো না। কিন্তু মেন সমস্যা হয়েছিল তার সঙ্গে থাকা সোভিয়েত ইউনিয়নের কার্ডকে নিয়ে, আর তার সঙ্গে একটা পুরনো যুগের অ্যান্টিক ক্যামেরাও ছিল, যেইটা তখনকার যুগে আর পাওয়া যেত না। আপনাদেরকে জানিয়ে রাখি 1958 সালে ইউক্রেন কিন্তু সোভিয়েত ইউনিয়নেরই একটা অংশ ছিল, তাই তার কাছে যে আইডি কার্ডটা ছিল সেটা সবার মনে প্রশ্ন জাগাচ্ছিল। আর তার সঙ্গে থাকা অ্যান্টিক ক্যামেরা নিয়েও অনেকের মনে জল্পনা তৈরি হয়। এখানে আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ক্যামেরা হয়তো কেউ গুছিয়ে রেখে দিয়েছিল, এখন বার করেছে। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু প্রশ্ন আসলে উঠতে থাকে ক্যামেরার ভেতরে থাকা আনডেভেলপ রিলকে নিয়ে। এই ক্যামেরাটা বন্ধ করা হয়েছিল তার রিলের কারণে, কারণ সেই রিলেতে থাকা ছবি 10 থেকে 12 বছরের বেশি থাকতো না। কিন্তু 2006 সালের বহু আগে সেই ক্যামেরা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। সেই আনডেভেলপ ফিল্মে পরে দেখা যায় 1950-এর দশকের অনেক ছবি আর সঙ্গে একটা ইউএফও ছবি। সার্গেই যে ছবি দেখিয়েছিলেন তা দেখে অনেকেই চমকে যায়, কিন্তু অনেকে এটাকে প্রতারণা বলে দাবি করছিল। সাংবাদিকরাও তাদের সঙ্গে সাক্ষী দিচ্ছিল। শুধু তাই নয়, বৈজ্ঞানিকরাও পরীক্ষা করে, কিন্তু কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। সাধারণ মানুষ কৌতূহল আর বিভ্রান্তে বিভোর হয়ে গেল। কেউ কেউ বিশ্বাস করতে চাইছিল আর কেউ কেউ বিশ্বাস করছিল না। আর ক্যামেরায় থাকা ইউএফও ছবি আরো বিভ্রান্ত সৃষ্টি করছিল। কিন্তু হঠাৎই একদিন অবাক করা ঘটনা ঘটে। সার্গেই হঠাৎ করেই একদিন উধাও হয়ে যায়। এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই তাকে শেষবার দেখা গিয়েছিল। সার্গেইয়ের গল্প আজও বিতর্কিত। কেউ কেউ মনে করে সে সত্যি বলছিল, আবার কেউ মনে করে সে মিথ্যে। কিন্তু এই গল্প আমাদেরকে একটা জিনিস শেখায়, যে সময় নিয়ে মানুষের চিন্তা কতটা অসীম। এই ভিডিও থেকে যদি আপনি কিছু জানতে পারেন বা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন আর লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।